তো ফ্রেন্ড দেখছো আমার ব্লগটা তোমরা, আমি সোজা চলে এসেছি আমি ছাদে জামা কাপড় মেলতে। প্রচুর জামা কাপড় মেলেছিলাম, তার আগে ছাদটা লোক দিয়ে পরিষ্কার করেছিলাম। এই ব্লগটা কিন্তু আমার অনেক দিনের ছোটো ছোটো করে শ্যুট করে রাখি। আমি একদিনে পুরো ব্লগ আমি শ্যুট করতে পারি না, রোজ দিন ভিডিও দিই না, তোমরাও জানো। তো এতদিন টুকটাক করে মিনি ব্লগ, বড় ব্লগে পুজোর ব্লগ দেখছিলে, কিছুটা পুজোর ব্লগ এখনও বাকি আছে। তো এইটা দেখো অল্প অল্প করে যেহেতু আমি শ্যুট করে রাখি না, অনেক দিনের শ্যুট একসাথে আমি ভিডিওটা এডিট করি। তো যাই হোক, এখানে তো মেলা হয়ে গেছে, মেলা টেলার পর তোমরা দেখবে কিছুটা আমার ঘর ক্লিন, মানে পুজোর আগে যে ঝাড়াঝাড়ি সেটা দেখবে, প্লাস অষ্টমী পুজোর মানে ব্লগ দেখবে, মানে অল্প অল্প করে শ্যুট করে জোড়া দিয়ে দিয়েছি। তো যাই হোক চলো, এটা হচ্ছে কাঁচকলা আলু দিয়ে সোয়াবিন দিয়ে করবো, এটা হচ্ছে কচুর ডালনা করব। দেখতে থাকো তোমরা। চলো, কাঁচকলা আলুটা আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে। তো এবার ভাজবো নুন হলুদ দিয়ে। না দিয়ে এভাবে হাঁড়ির মতো ভাত করবে তোমরা, যারা ভাত উপর দিতে ভয় পাও তো এইভাবে করে নেবে। দেখো গাডা আর সিটি কিছু নেই, আবার এভাবে আটকে দেবে, যেভাবে আটকে দেবে দিয়ে, যারা ভাতের হাঁড়িতে ফ্যান গালতে ভয় পাও এভাবে করবে ভাত করে। দাঁড়াও, আমি দু হাতে নিতে হবে। এই দেখো এইভাবে, দেখো এইভাবে উপর করে দিলাম, এই যে ফ্যান পড়ছে। আর এই যে এই জায়গাটা না একটু এভাবে ক্লিপটা এটা একটু খুলে দেবে, চাপ দিয়ে, আমি এক হাতে ক্যামেরা তো, হ্যাঁ এভাবে খুলে দেবে, তাহলে একটু হালকা হয়ে যাবে, ফ্যান ভালো করে ঝরে যাবে। দিয়ে আবার যখন তুলবে এভাবে আটকে দিয়ে, চেপে আটকে দিয়ে তুলে উপর দিয়ে দেবে। এখানে একটু আদা বাটা, নিরামিষ যেহেতু করবো আদা, সামান্য একটু জল দেবে কষানোর জন্য। এই জল, এই যে মশলাটা একটু কষবে, অল্প একটু জল দিলাম। সোয়াবিন দিয়ে কাঁচকলা কোনো দিন রাঁধিনি, কেমন লাগে জানি না, আশা করি ভালোই লাগবে, নতুন ট্রাই করছি। বড়া দিয়ে করি কিন্তু আজকে সোয়াবিন দিয়ে করছি। তো চলো, ওইদিকে মেয়ে ডাকছে আমাকে, এটা কমিয়ে দিই। আমার আবার হাত ধোয়ার বাতি কাছে বারে বারে একটু হয়। এই যে টিভির ঘরটা ঝাড়া বাকি আছে, তাড়াতাড়ি রান্না করছি, আশা করি চলে আসবো 1 ঘন্টার মধ্যে। তো তোমার সামনে আস্তে আস্তে শেয়ার করবো, প্রচুর টাইম লাগবে। এখন বাজে হচ্ছে 8:30 একটু বেশি। যাই হোক চলো। তো দেখো, রান্না করতে করতে কিছু রান্নাঘরে কাজও সারতে হয়। মাসকাবারি তেলগুলো আনা হয়েছে, তো ঢালা হয়নি, তো কাজ করতে করতে আমি এদিকে দেখো তরকারি রান্না করতে করতে শিশিতে তেলটা ঢেলেও নিয়েছি। তো এইভাবে মানে এক ধারা রান্না করতে পারি না। তো দেখো আবার চলে এসেছি আমি কড়াইতে, এখানে কচু রান্না করবো। তার আগে একটু মূলোর শাকটা রান্না করে নিই। তো পুজোর আগে আগে যে মূলোটা ওঠে না, খুবই ভালো লাগে। আর ওই যে তোমাদের বলেছি, মানে মূলো মানে আমার হচ্ছে ফেভারিট। মূলোর সব কিছু আমি ফেলি না। মূলোর শাক, মূলোর মাথাগুলো ডাল দিয়ে করি, মূলো চচ্চড়ি করি, মূলো ছেঁচকি করি, মানে মূলের যাবতীয় যত রেসিপি আছে আমি করি। তো ফাইনালি আমার রান্নাঘর মানে পরিষ্কার করা শুরু করে দিয়েছি, রান্না টান্না হয়ে গেছে। তারপর তো একটা ক্লিনের ব্যাপার থাকে, এটা হচ্ছে আমার কাছে বড় একটা কাজ, মানে রান্নার থেকেও বড় কাজ হচ্ছে রান্নার পর রান্নাঘরটা ক্লিন করা। তো সবাইকেই করতে হয়, নতুন কিছু না, তবু একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো চলো, রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর আমি কদিন বাদে বাদেই রান্নাঘরটা এদিক ওদিক করি, কারণ একটা ছোট্ট ইঁদুর না প্রচণ্ড জ্বালাতন করে। তো যাই হোক চলো, এই যে এবার বাসনগুলো আমি এক এক করে পরে সাজিয়ে নেব, আগে রান্নাঘরটা ক্লিন করে নিই। এই যে দেখছো না, ভাবি মেজে যায় সকালে বিকেলে, তো সেগুলো একসাথে এখানে জড়ো করে রাখি ঝাঁকা থেকে, তারপর আমাকে তুলতে হয়, যেহেতু একা মানুষ, সবসময় সঙ্গের কাজ না হয় না। তো ফাইনালি রান্নাঘরটার মুছে এবার চলে এসেছি খেতে দিতে। তো চলো ভাতটা বেড়ে নিই। আর এখানে কাঁচকলা আলু আর ওই যে বড়া দিয়ে করেছিলাম যে ঝোলটা, সেটা একটু আমি তুলে নিলাম। তো দাদাভাই এসছে, খেতে দেবো তাকে, বললো আমাকে একটু খেতে দিয়ে দাও, আমার কাজে বেরিয়ে যাব। তো চলো, দাদাভাইকে এক তরকারি দিয়েই আমি খেতে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। তো এইদিকে দাদাভাইকে তো এই ঘরে খেতে দিয়েছি। আর এই যে বললাম পুজোর আগের ব্লগটা কিছুটা শ্যুট করে রেখেছি, ঘর ক্লিন করা। তো এখন তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু পুজোর মুখে পুজোর ব্লগগুলো দিয়েছি আর কি। আর এটা হচ্ছে মানে 12 রকমের শ্যুট করা ব্লগ। তোমরা প্লিজ একটু দেখো, আমার সাথে থেকো, আশা করি ভালো লাগবে। আর এই টুলটা দেখছো, টুলের উপর উঠে আমাকে
আমাকে এই ফ্যান পরিষ্কার করতে হয়। যখনই করব আমি করব, দাদাভাই এখন আর উঠতে পারে না, মানে টুলে উঠলে মনে হচ্ছে একটু গা হাত পা কাঁপে, ওই জন্য আমিও উঠতে দিই না। আমি যখনই ফ্যান পরিষ্কার করি আমিই করি। আর এখানে জানলা টানলাগুলো আমি ঝেড়ে নিচ্ছি, আর এই যে টেবিলগুলো ঝেড়ে নিচ্ছি। দুদিন ছাড়া ছাড়াই না জানলার মধ্যে আঁশ হয়ে যায়, জানি না কোথা থেকে চলে আসে। তো দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে বললাম তোমাদেরকে খেতে দিয়েছি, কী যেন একটা বলছে আর আমি হেসে হেসে মরে যাচ্ছি কাজ করতে করতে। এদিকে বেলা গড়িয়ে 2টো থেকে 3টে বাজছে, আর দাদাভাই কি একটা কথা বলে চলে গেল, মানে দুঃখের মুখে হাসি আর কি। এদিকে ভালোও লাগছে না, কিন্তু কাজটা আমাকে কমপ্লিট করতেই হবে, আর হাতে সময় নেই, পুজো চলে আসছে একদম দৌড়গোড়ায়। তো তোমরা ভাবছো যে পুজো চলে গিয়ে পুরনো হয়ে গিয়ে এখন জগদ্ধাত্রী পুজোর সময় 1 মাস হতে চললো, আর তুমি বলছো পুজো আসছে দোরগোড়ায়। যেহেতু এটা আমার পুজোর ক্লিনিং ব্লগ, আগে ঝাড়াঝাড়ি করছি, ওই জন্যই বলছি পুজো দোরগোড়ায় চলে এসছে, আমাকে তাড়াহুড়ো করে করতে হবে। তো দেখতে পাচ্ছ চলে এসছে এবার অষ্টমীর দিন। ওইখানে অতটুকু স্টপ করেছিলাম ভিডিওটা শ্যুট করে, তারপর আর করিনি। মানে ঘর ঝাড়ার পর শরীরটা এত খারাপ লাগে না, 2 দিন করে রেস্ট করেছি আর একটা করে ঘর ঝেড়েছি। তো ওই যে রেস্টের পর পর করতে করতে অষ্টমী পুজো চলে এসছে। এবার আবার অষ্টমী পুজোর ব্লগটা শুরু করলাম। তো ছেলে মেয়ে যাকে নিয়ে সোজা চলে যাচ্ছে আমাদের এখানে মণ্ডপে। আর এই যে এখানে কল্পনাকে তো তোমরা চেনোই, ইচ্ছে পূরণে আমাদের বাড়ির পাশেই থাকে, প্রত্যেকবার আমাদের সাথেই যায় সিঁদুর ছোঁয়াতে আর অষ্টমীর অঞ্জলি দিতে। তো ফাইনালি মণ্ডপে চলেও এসে, প্রচণ্ড ভিড়, পুজো হচ্ছে। এসে এখানে অষ্টমীর দিন যেহেতু নিরামিষ খাবো, পটল ভাজা, পনিরের তরকারি, আর এখানে এই যে চানা দিয়ে আলু দিয়ে ওই যে পনিরের তরকারিটা করব। ফাইনালি হয়েও গেছে, পটল ভাজা করে নিয়েছি। আর এখানে দেখো কি অবস্থা, এক চুটকিতেই পরিষ্কার হয়ে গেল দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের ভাত জাংলা। এবার খুব ভালো বিখ্যাত প্যান্ডেল হয়েছে, মানে সেরা হয়েছে। প্রথম দিন গেছিলাম আমরা, সপ্তমী দিন চান্স পাইনি, মাঝ রাস্তা থেকে ঘুরে এসেছি। অষ্টমী দিন খাওয়া দাওয়া করে দাদাভাইকে নিয়ে চলে গেলাম বিকেলবেলা। তো দেখো ব্লগটা, আশা করি প্যান্ডেলটাও ভালো লাগবে। প্রচুর হেঁটে 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 অনেকটা ভেতরের ঠাকুর বসে আছে। বাইরের ডেকোরেশনটা খুব সুন্দর, ভেতরটাও খুব সুন্দর, বাট অনেকটা দূরেই ঠাকুরকে বসানো হয়েছে। আর এই যে উপরে দেখো সব জায়গা প্যান্ডেল, আর এই যে মাকে দেখো তোমরা, খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে। পাশে ভোলানাথের মন্দিরও ছিল, ভোলেনাথকেও একটু দেখালাম। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে সন্ধ্যা প্রদীপ, মানে ওই যে কী বলে না, 108টা প্রদীপ দিয়ে যে পুজোটা হয়। আর এখানে মাঠের দিনের বেলা, মানে দুপুরবেলা আমরা খেয়ে নিচ্ছি হচ্ছে ফুচকা। অনেক দিন ফুচকা খাই না, আমরা সাধারণত ফুচকা খাওয়া ছেড়েই দিয়েছি।